আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নুসরাত আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন ফ্রাইড রাইস। গতানুগতিক ফ্রাইড রাইসের তুলনায় এই ফ্রাইড রাইস একটু ডিফারেন্ট, আর এটা বানানো অত্যন্ত সহজ। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে হাফ কাপ বোনলেস চিকেন নিয়েছি। এতে আমি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, ধনে জিরার গুঁড়া আমি হাফ চা চামচ করে দিয়েছি, মরিচের গুঁড়া হাফ চা চামচ, সামান্য হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ আর 1 চা চামচ সয়া সস দিয়ে আমি চিকেনটা ভালোভাবে মেখে নিব। ভিউয়ার্স, আমি এটা ম্যারিনেশন করব না, ইনস্ট্যান্ট মাখিয়ে আমি এটাকে ফ্রাই করে দিব। চাইলে আপনারা এটাকে ম্যারিনেশন করে রাখতে পারেন। এবার এতে আমি 1 চা চামচ ময়দা দিব, যাতে এটার বাইন্ডিংটা ভালো হয়। এবার ময়দার সাথে চিকেনটাকে ভালোভাবে মিক্স করে আমি সরাসরি ফ্রাই করব। একটি ফ্রাইং প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভালোভাবে গরম হওয়ার পর আমি একে একে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো আমি এপিট ওপিট একটু গোল্ডেন কালার করে ভেজে নিব। ভিউয়ার্স, চাইলে এখানে চিকেনের পরিবর্তে মাশরুম বা চিংড়ি এগুলো ইউজ করা যাবে। আর ফ্রাইড রাইসে যত বেশি ইনগ্রেডিয়েন্টস দেওয়া যায় তত বেশি ভালো লাগে। যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি চিকেনগুলো তুলে নিব। আমি এখানে কিছুটা সবজি কেটে নিয়েছি। কাঁচামরিচ কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজের কলি, গাজর কুচি, বরবটি কুচি আর কিছুটা রসুন কুচি করে নিয়েছি। এবার একটি ফ্রাইং প্যানে আমি 2 টেবিল চামচের মতো সাদা তেল দিব। এতে আমি রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে নিব। রসুন আমি গোল্ডেন কালার করব না, একটু হালকা যখন রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তারপর এতে আমি সবজিগুলো দিয়ে দিব। আমি গাজর, বরবটি আর ক্যাপসিকামটা আগে দিয়ে দিলাম, কারণ এই তিনটা একটু শক্ত সবজি, এজন্য এগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। আমি এতে 1 চা চামচ লবণ দিয়েছি, যাতে সবজির মধ্যে লবণটা ভালোভাবে যায়। এবার এতে আমি প্রায় 3 কাপের মতো আগে থেকে রান্না করা ভাত দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, আমি এখানে পোলাও চালের ভাতটা ব্যবহার করলাম। চাইলে এখানে বাসমতি চাল বা আতপ চাল ব্যবহার করা যাবে। এবার ভাতের সাথে সবজিগুলো ভালোভাবে মিক্স করে নিব। এবার এতে আমি 1 চা চামচ লবণ, সয়া সস 1 চা চামচ, টমেটো সস 1 চা চামচ, কালো গোলমরিচ 1 চা চামচ আর স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়েছি। আমি 1 চা চামচের মতো চিনি দিয়েছি। ফ্রাইড রাইসে চিনি দেওয়ার চেষ্টা করবেন, কারণ চিনি দিলে খেতে খুবই ভালো লাগে। সবগুলো উপকরণ আমি ভাতের সাথে ভালোভাবে মেখে নিব। চাইলে ভিউয়ার্স এখানে ডিম স্ক্রাম্বল করে দেওয়া যাবে, যেহেতু আমি আজকে ফ্রাইড চিকেন দিয়ে করব তাই আমি ডিমটা স্কিপ করলাম। এবার আমি আগে থেকে যে চিকেনগুলো ফ্রাই করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এরপর এতে আমি কিছুটা পেঁয়াজের কলি আর 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়েছি। এবার সমস্ত উপকরণ ভাতের সাথে ভালোভাবে মিক্স করে নিলেই রেডি হয়ে গেল ফ্রাইড রাইস। এটা এতটাই বানানো সহজ আর ঝটপট তৈরি করা যায়। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।